হ্যালো ফ্রেন্ডস, আমি সানোয়ার। আজকে তোমাদেরকে আমি যে সিনটা দেখাচ্ছি ভিডিওর টয় ট্রেনের, তোমরা আশা করি জানো প্রত্যেকেই যে আমি সিমলা থেকে কালকার দিকে রিটার্ন করছি। আর এই ওয়ার্ল্ড হেরিটেজে যে টয় ট্রেনের ভিডিওটা, সেটা এটা পার্ট 2 চলছে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি বেশ কিছু সিন, সেখানে চারিদিকে বরফ ছিল। এখন আস্তে আস্তে তোমরা দেখতে পাবে বরফটা কমে যাবে। আর পাহাড়ের সিনগুলি দেখো, গাছপালাগুলি দেখো, খুব সুন্দর লাগছে। আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি কালকার দিকে। দেখে নাও বন্ধুরা, এখন কিন্তু বরফ টোটালি শেষ। আমি একটু তোমাদেরকে আগের ভিডিওটা দেখিয়ে দিলাম, শেষের দিকটা। তো এবার দেখে নাও, এবার কিন্তু সিনটা চেঞ্জ হয়ে গেল। এর আগে যে তোমরা সিনটা দেখেছিলে, এখন কিন্তু মোটেও তেমন নেই। এবার আস্তে আস্তে টানেলগুলি আসবে, আর দেখতে পাবে সবুজ, চারিদিকে সবুজ গাছপালা, উঁচু উঁচু পাহাড়, খুব সুন্দর লাগবে ভিউজগুলো। আমরা যখন টানেলের মধ্যে চলে আসছি তখন লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর যখন আমরা টানেল থেকে বেরিয়ে যাচ্ছি তখন কিন্তু আবার লাইটটা অফ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একদম ইঞ্জিন থেকে যে অফ অন করছে তা নয়, ভেতরে আমাদের সুইচ রয়েছে, আমরা নিজেরাই সেটা অফ অন করছি। আর এখন এই যে পাহাড়ের সিনটা দেখতে পাচ্ছ, আমি এটার সঙ্গে কিন্তু অনেকটা মেঘালয়ের সিন মানে ম্যাচ করতে পারছি। এই পাহাড়গুলির সঙ্গে আমি মেঘালয়ের পাহাড়ের সঙ্গে ম্যাচ করতে পারছি। তোমরা যারা এই ভিডিওতে দেখছো সিনগুলি, তারা মেঘালয় যদি ঘুরে এসে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে মেঘালয়ের পাহাড়গুলো কিন্তু ঠিক এই রকম ধরনের। আর দার্জিলিং গ্যাংটকের পাহাড়টা একটু উঁচু, অনেকটাই উঁচু। আর এখানকার পাহাড়গুলি সমতল মনে হচ্ছে না দেখে, যে ওই পাহাড়টা এই পাহাড়টা একদম আমি দুটোতেই উঁচুতে আছি। আর এরকমটা ঠিক ফিল হচ্ছে। আসলে আমি দার্জিলিং গ্যাংটকের সঙ্গে আর এই পাহাড়ের সঙ্গে একটু মানে দুটো ডিফারেন্স মনে হচ্ছে আমার কাছে, তাই বললাম। তো নাও দেখে নাও, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েও কিন্তু বাস যাচ্ছে কালকার দিকে, আর আমরা যাচ্ছি টয় ট্রেনে। তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমি বাসে এসেছিলাম, সেই ভিডিওটা আমি পরে নিয়ে আসবো। আসলে এইটা আমার কাছে একটু বেশি ইন্টারেস্টিং, ওই কারণে আমি এটা আগে শেয়ার করে দিলাম, আমি রিটার্নটা আগে দিয়ে দিলাম। আর আশাটা কিন্তু এখনো রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো সেই ভিডিওতে। রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম সিমলা, তখনকার সিন রয়েছে। এই যে ওভারব্রিজ কাজ চলছে, দেখে নাও কতটা উঁচুতে। আর এরকম কনস্ট্রাকশন আমি বেশ কয়েক জায়গায় দেখলাম। এটা যেমন একটা অনেকটা বড় প্রজেক্ট, ঠিক সিমলা বাস স্টপ যেখানে আছে সেখানেও কিন্তু এরকম একটা বড় প্রজেক্ট দেখলাম। ভবিষ্যতে এরকম কনস্ট্রাকশন উপর দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে যদি যাও। তো এই যে একটা স্টেশন চলে এলো, এরকম যখন স্টেশন আসছে তখন বেশ মানে হুড়োহুড়ি করছে সবাই সাইড বাইরে বেরোনোর জন্য, একটু ভিউজ দেখার জন্য। এই স্টেশনগুলি দেখো বন্ধুরা, তোমরা যারা দার্জিলিং এ টয় ট্রেনের স্টেশনগুলি দেখেছো বা এখানেও যারা দেখছো, প্রত্যেকটা স্টেশন পুরো ভিডিওটা যখন দেখছো তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা স্টেশনের প্যাটার্ন কিন্তু একই রকম। এটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা স্টেশনের প্যাটার্ন ডিজাইন কম বেশি একই। গেস করতে পারবে যে এই স্টেশনটা আমি দেখলাম, তো ওইটাও ঠিক এরকমই হবে। তো এরকম একটা ব্যাপার। এই নিচে বাড়িগুলি দেখো, এগুলো একটা ভ্যালি। এই যে ভ্যালি একটা মানে সমতল জায়গা একটু মনে হচ্ছে, নিচে ওটা একটা ভ্যালি। তো এইরকম অনেকগুলি ভ্যালি কিন্তু আমরা ক্রস করছি একের পর এক। আমি প্রত্যেকটা ভ্যালির নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখে নাও এবার এই যে কিরকম ভিড় রয়েছে ভেতরে, খুব ভিড়। তো এখানে একটু পরিচয় করিয়ে দিই। ওই যে আমার বাম সাইডে রয়েছে আমার আব্বু, আর ওই পাশে রয়েছে কিন্তু ইসমাইল ভাই, আর তারই সামনে এদিকে মানে পেছনে রয়েছে নুরাজান ভাই। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, আমরা এইভাবে কিন্তু আছি সবাই একে অপরের সঙ্গে। এই পাশে একটা ভাই রয়েছে, এনাদের বাড়ি কোথায় জানি না, ওনারা হিন্দি ভাষায় কথা বলছে, মানে সবাই তো হিন্দি ভাষায় কথা বলছে। সত্যি করে বলতে আমরা এই চারজন শুধু বাংলা ভাষী এখানে, বাকি সবাই হিন্দি ভাষী। তো কে কোথা থেকে এসছে জানি না, মনে হলো সব হরিয়ানা হিমাচল প্রদেশেরই লোক আশপাশের মনে হলো দেখে। ম্যাক্সিমাম লোকালস আছে এখানে, আর টুরিস্ট বলতে খুব কম। আর যেগুলো আছে সেগুলো তো বুঝতেই পারছো কি লেভেলের ভিড়ে মানে অস্থির হয়ে আছে, সবাই টিকিট পায়নি। না, টিকিট সবাই পেয়েছে, সবাই ট্রেনে উঠতে পারেনি। তা আমরাও প্রথমবার পারিনি, আজকে রিটার্ন টাইম পাচ্ছি, তো একটু চাপাচাপি তো হবেই এরকম। এই যে সোলান চলে এলো, এই সোলান থেকে তুমি যদি মনে করো যে আমি নেমে যাব, নেমে বাস ধরে চলে যাব, সেটা কিন্তু পসিবল হবে। অন্যান্য স্টেশনে তোমাকে নেমে অনেকটা হাঁটতে হবে, পাহাড়ি রাস্তা, খিচিবিচি ব্যাপার আছে। বাট এই সোলান থেকে নেমে তুমি কিন্তু পেয়ে যাবে ইজিলি ভাবে বাস। তো এবার কিন্তু কালকা চলে এলাম। সো ফাইনালি গাইস, আমরা কালকা স্টেশন চলে এসেছি, দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে সে কালকা স্টেশন। আর আমাদের টয় ট্রেন এই যে দেখে নাও, আমাদের টয় ট্রেন কিন্তু চলে এসেছে কালকা।
তা আমরা বহু যুদ্ধ করে আজকে কালকে পৌঁছালাম। পুরো পা ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে, তো দাঁড়ানোর পরিস্থিতি নেই। তো চলো আমাদের সঙ্গে আর কে কে যুদ্ধ করেছে সেগুলো একটু জেনে নেই, ঠিক আছে? ওদিকে শরীফুল আর আছে, ফিরোজ আছে, আয় যাই। আর কে কে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ট্রেনে আমাদের আসতে খুব কষ্ট হয়েছে, প্রচুর ভিড়। ওই ভাই হাত দেখাচ্ছে, একসঙ্গে আমরা ট্রেনে এলাম, হরিয়ানার ভাইটা। তো বুঝতে পারছো এত ভিড়ে আমরা এলাম। কেন এলাম তার কারণ হচ্ছে এত সুন্দর ভিউজ গুলো ক্যাপচার করতে পারলাম। আজকে যদি এই ভিড়ে আমি না আসতাম তাহলে কি আমরা এই ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেনটা চাপতে পারতাম? তো ট্রাভেল মানে কোনো সময় কষ্ট আসবে, কোনো সময় আনন্দ আসবে, সব মিলিয়ে কিন্তু ট্রাভেল। আছে একদম কিরকম ছিল একদম মজা করে যখন কেউ ঘুরে তখন সে হয় ট্যুরিস্ট, আর আমরা হচ্ছি ট্রাভেলার। ট্রাভেলার আর ট্যুরিস্টের মধ্যে একটু পার্থক্য আছে। যদি ট্রাভেলার হতে হয় তাহলে একটু কষ্টকেও মানিয়ে নিতে হবে ভাই। তো এটা হচ্ছে সোলেমান ভাই, নূর হাসান ভাই, এটা হচ্ছে ফিরোজ ভাই। তো এটা হচ্ছে আমাদের সেই টয় ট্রেন, যে ট্রেনে আমরা আজকে এলাম। তো দেখে নেন এর কোচগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরে। এটা হচ্ছে একটাই কামরার দরজার সামনে দাঁড়িয়ে সেটাতে ঢুকে গিয়েছিলাম তাড়াহুড়ো করে। এবার একটু ভালো করে টয় ট্রেনটা দেখে নিই। এই জানলাগুলো দেখতে পাচ্ছ অনেকটা বড় না? হ্যাঁ, এই জানলা দিয়ে উঠেছিল, লোকাল যারা ছিল ওরা গেট দিয়ে ওঠেনি। আসলে এই থিওরিটা আমার জানা ছিল না, নাহলে আমিও ট্রাই করতাম। জানলাটা যথেষ্ট বড়, জানলা দিয়ে একটা মানুষ আরামসে ভেতরে যেতে পারে। আর দরজাতে তো যা ভিড় তা তো বুঝতেই পারলেন, আমি সিট পাইনি, কেউই পাইনি আমরা। সবচেয়ে বেশি কষ্ট কি এ পেয়েছে? আর তুমি কি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছো না? মুখ দিলে কোথায়? ওরা কই? এটা হচ্ছে ইসমাইল ভাই, আমাদের সঙ্গে আজকে প্রথমবার। আর এই জার্নিতে ইসমাইল ভাইয়ের বেশ কষ্টই হয়েছে। ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই, যারা বর্ধমান থেকে কালকা পৌঁছচ্ছেন আর ভাবছেন সিমলা যাব, তারা যদি প্ল্যান করে রাখেন যে আপনার ট্রেন তো সকাল 3টেই পৌঁছে যাবে, তাহলে 5টারটা বুক করাই যেতে পারে। এমনটা কিন্তু হবে না, ট্রেন প্রচুর লেট থাকে এখানে। ওই দূরে প্ল্যাটফর্মে কিন্তু আমরা নেমেছিলাম যখন বর্ধমান থেকে কালকা এসেছিলাম। নেক্সট ভিডিও কামিং সুন। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সিমলার প্রচুর ভিডিও বাকি আছে, এটা জাস্ট সেকেন্ড পর্ব।